পুরুলিয়া বাংলার খরা তাড়িত অঞ্চল। উঁচু নিচু ডাঙা জমির জলধারণ ক্ষমতা অতি সামান্য। অমানসিক পরিশ্রম আর অসম্ভব প্রচেষ্টায় পুরুলিয়ার যতটুকু জমিতে আবাদ ঘটে তার চেয়ে অনেক অনেক বেশি জমি পড়ে থাকে অনাবাদী। ফসলহীন, কর্মহীন, সহায়হীন পুরুলিয়ার মানুষদের দিনান্ত আধা পেটের বড় ভরসা বাবুই ঘাসের দড়ি পাকানো, নয়তো জঙ্গলের কাঠ চুরি। পরিবেশ সচেতনতা, সবুজ সংরক্ষণের মতো নাগরিক জীবনের জরুরি দাবিগুলির যৌক্তিকতা, ভবিষ্যৎ কর্মসূচি হারিয়ে যায় এখানকার অসীম দারিদ্র আর প্রতিদিনের ক্ষুধার মোকাবিলা। তাই সারা অহল্লা ভূমি জুড়ে নির্বিচারে চলে অরণ্য লুট, জমে ওঠে চোরাই কাঠের কাঠ বাজার। রুক্ষ ভূখণ্ডে ফসল ফলানো যেমন শ্রমসাধ্য তেমনি কঠিন। জঙ্গল পাহাড়ের অপ্রতুল যোগাযোগ ব্যবস্থায় সেই ফসল বেচে শ্রমের দাম ওঠানো। তাই প্রতিটি ফসল বোনা আর তোলার মরশুম বর্ধমান, নদিয়া আর হুগলির কৃষিক্ষেত্রগুলিতে ঢল নামে পুরুলিয়ার কর্মহীন অসহায় কৃষি মজুরদের। পার্শ্ববর্তী সমৃদ্ধ জেলাগুলি অনেক কম শ্রমমূল্যে পেয়ে যায় একদল নামালিয়া। পুরুলিয়ার উচ্চভূমি থেকে নেমে আসা প্রতিবাদহীন ক্ষুধার্ত শ্রমিককুল। লেখলি করম মরলীলার কোই নেহি हमरे संगतिया প্রতিদিনের দারিদ্র, অশিক্ষা, বঞ্চনায় পিছিয়ে পড়া এই সমাজটিকে বয়ে বেড়ায় পুরুলিয়ার ব্যস্ত নারীরা। এত ক্ষুধা, এত দারিদ্র, মরকমারির মাঝেও কোন জাদুর স্পর্শে রোজ নতুন করে বাঁচে পুরুলিয়ার মানুষেরা? কোন দৃঢ় শিকড় শক্তিকে সম্বল করে ওরা রোজ সমৃদ্ধ করে চলে আপন কৃষ্টি, আপন সংস্কৃতিকে? কোন প্রত্যয়ী জীবন নির্যাস থেকে চোখের মনির মতো আপন ঐতিহ্যকে বাঁচিয়ে রাখে পুরুলিয়ার মানুষেরা?
পুরুলিয়া মানে ছৌ, পুরুলিয়া মানে টুসু, পুরুলিয়া মানে নাচিনি ঝুমুর নাটুয়া ভাদু, পুরুলিয়া মানে করম সারেং বাজনা পরব।